মূলনীতি হলো আপনি যখন কোনো একটা আমল করবেন, এই আমল করাটা যতটুকু জরুরি তার চেয়ে বেশি জরুরি আমলটার দলিল জানা। আমলটার দলিল জানা যতটুকু জরুরি তার চেয়ে বেশি জরুরি এই দলিলটা সহি না ভুল তা জানা। কথাটা আবারও বলছি, এটা হলো ইসলামের ক্রিম কথা। একটা আমল করাটা যত জরুরি তার চেয়ে বেশি জরুরি দলিল জানা। মানে আমলটা করছি, এটা কি কোরআনে আছে, হাদিসে আছে? যদি থাকে করব, না থাকে করব না। এটা জানা আপনার জন্য ফরজ। 2 নম্বর, আপনি জানছেন হাদিসে আছে, এতটুকু হলে যথেষ্ট হবে না। হাদিসটা কি সহি, হাদিসটা কি জয়ীফ, হাদিসটা আমি যেভাবে বুঝেছি আসলে কার সালাফরা এইভাবে বুঝেছেন, তাহলে বোঝা যায় যে দলিল জানা যতটা বেশি জরুরি তার চেয়ে বেশি জরুরি এই দলিলটা সহি কিনা তা জানা। আমি সূত্রটা কেন বলেছি? হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত সম্পর্কে আছে, কিন্তু হাদিসগুলোর মান কি, হাদিসগুলো সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য কি, হাদিসগুলোকে সহি, হাদিসগুলো কি জয়ীফ, হাদিসগুলো কি জাল, হাদিসগুলো কি মন গড়া, এগুলো সম্পর্কে জানে না আমাদের দেশের সাধারণ মানুষ। আছে অনেক মুফতি মাওলানারাও। তার প্রমাণ, আমার কথা যদি অবিশ্বাস হয়, আজকের জুমার পরে আগামী জুমায় আপনি বিভিন্ন মসজিদে যাবেন, বড় বড় টুপিওয়ালা পাগড়িওয়ালা মুফতিরা বয়ান করবে, দেখবেন আজকে আমি হাদিসগুলো বলছি হাদিসগুলোই তারা বলবে, কিন্তু হাদিসের শেষে কিছু কথা আছে এগুলো বলবে না। কেন? হাদিসের শেষেই মন্তব্য উল্লেখ করা, এই হাদিসটা ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য নাকি এটা অগ্রহণযোগ্য, এইটুকু তারা গোপন রাখেন। কেউ হয়তো জানেই না, আর কেউ জানলেও বলে না। আসুন আমি এক নজরকে আপনাদেরকে বলে দিচ্ছি, শবে বরাত সম্পর্কে মিশকাতুল মাসাবি নামে একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব আছে। এই মিশকাতুল মাসাবি বাংলাদেশের আপনি প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসা বলেন বা কওমি মাদ্রাসা বলেন, পড়ানো হয়। এই মিশকাতুল মাসাবি কিতাবে মিশকাত প্রণেতা 4টি হাদিস এনেছেন শবে বরাত সম্পর্কে। 4টে হাদিসের মধ্যে একটা হাদিস সম্পর্কে তিনি মন্তব্য উল্লেখ করেছেন যে হাদিসটা সহি না জয়ীফ। বাকি যে 3টা হাদিস আছে এই বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি। ইমাম মিশকাত প্রণেতা তিনি কোনো মন্তব্য করেননি। আমাদের দেশের হুজুরদের একটা থিওরি হলো হাদিসের কিতাবে হাদিস থাকলেই তো সহি, ওইটা আবার জানার দরকার কি? সহি না হইলে কি ইমাম তিনি কি হাদিসটা উল্লেখ করতেন? তাদের এই থিওরিটা ভুল। বহু ইমাম আছেন, যেমন ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, তারা কেতাবে হাদিসটা উল্লেখ করেছেন এবং নিচে মন্তব্য করেছেন যে হাদিসটা সহি না, জনগণকে জানানোর জন্য এটা প্রচলিত আছে কিন্তু সঠিক না। কিন্তু আমরা মনে করে নিয়েছি কিতাবে যেহেতু আছে তাহলে সহি, এটি ভুল। আসুন এই 4টি হাদিস আমাদের দেশের হুজুররা পড়ে হাদিস সম্পর্কে তাদের কোনো মুহাদ্দিসের মন্তব্য না জেনে জনগণকে বলে, এটার উপর ভিত্তি করে আমাদের সমাজে এই শবে বরাতের ভুল আমলগুলো প্রচলিত আছে। আসুন আমি 4টি হাদিস আপনার সামনে পেশ করছি।